কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2 সাবজেক্ট রয়েছে অর্থাৎ আবশ্যিক বাংলা সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বিগত বছরে 2022 এবং 2021 সালের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়ে থাকে তোমাদের পরীক্ষার খাতায়, তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমরা কমন পাবে। এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের বিগত বছরগুলিতে কী কী প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তরগুলি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথমে তোমাদের 2022 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের দিগদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে দিগদর্শন পত্রিকাটি প্রথম সংখ্যা, দিগদর্শনের প্রথম সংখ্যা 1818 সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। 1225 বঙ্গাব্দের বৈশাখ মাসে পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া ম্যারসমন এর পুত্র জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত মাসিক সাময়িক পত্রিকা ছিল। অর্থাৎ দিগদর্শন পত্রিকাটির সম্পাদক হলেন জন ক্লার্ক মার্সম্যান। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি দেখো, সমাচার দর্পণ একটি বাংলা সাপ্তাহিক সংবাদপত্র 19 শতকের প্রথমার্ধে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন পেজ থেকে 23 মে 1818 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন 3 দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম হলো বঙ্গদর্শন এবং ভারতী পত্রিকা। এবং 4 দাগে রয়েছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তরটি হবে ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এবং 5 দাগের প্রশ্ন কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তরটি হবে কল্লোল মূলত একটি সাহিত্য পত্রিকা যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে 1923 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 6 দাগে চাঁপার ভাইয়ের নাম কী ছিল? উত্তরটি হবে চাঁপার ভাইয়ের নাম ছিল হীরালাল। এবং 7 দাগের প্রশ্ন রামসদাই মিত্রের ছোট ছেলের নাম কী ছিল? উত্তরটি হবে শচীন্দ্র। এবং 8 দাগের প্রশ্ন হরনাথ বসুর জীবিকা কী ছিল? উত্তরটি হবে রামসদাই মিত্রের বাড়ির সরকার ছিলেন হরনাথ বসু। এবং 9 দাগের প্রশ্ন অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? উত্তরটি হবে অমরনাথের আদি নিবাস ছিল শান্তিপুর। এবং 10 দাগের প্রশ্ন বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? উত্তর হবে মনোহর দাস ও তার উত্তরাধিকারীদের নামে। এবং 11 দাগের প্রশ্ন রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? উত্তরটি হবে গল্পকথকের স্ত্রীর নাম ছিল করুণা। 12 দাগের প্রশ্ন দেখো মিন্টুর হাতে পোঁতা কোন গাছ মদন চুরি করেছিল? উত্তরটি হবে পেঁপে গাছ। এবং 13 দাগের প্রশ্ন আদাব গল্পে বাংলাদেশের কোন নদীর নাম উল্লেখ আছে? উত্তর হবে আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। এবং 14 দাগের প্রশ্ন ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোক কোনটি বা কে? প্রকৃত ছোট লোক কে? উত্তরটি দেখো ছোট লোক বলতে বোঝায় অশিক্ষিত উৎপীড়িত সর্বহারা হতদরিদ্র শ্রমজীবী মানুষ যাদের পরিশ্রমের ফসল ঘরে তুলে আরাম বিলাসে জীবন কাটায় উচ্চবিত্ত বুর্জোয়া সম্প্রদায়ের মানুষ। সমাজের অশিক্ষিত উৎপীড়িত শোষিত সর্বহারা শ্রমজীবী মানুষরা উচ্চ শ্রেণীর মানুষের কাছে ছোটলোক হিসেবে চিহ্নিত। আলোচ্য গল্পে রাঘব সরকারের কাছে রিক্সা শ্রমিকটিও তাই, কিন্তু গল্পে প্রকৃত ছোটলোক বলতে রাঘব সরকারকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের বিশেন সিং কোন শহরের পাগলাগারোতে ছিল? উত্তরটি হবে বিশেন সিং পাকিস্তানের লাহোরের পাগলাগারোতে ছিল। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের সমাধান। তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এবার দেখে নাও তোমাদের 2021 সালে কী কী প্রশ্নপত্রগুলি এসেছিল তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের 2021 সালের ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে ভারতী পত্রিকাটি 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত প্রকাশিত একটি বাংলা মাসিক পত্রিকা। পত্রিকাটির প্রথম প্রকাশ শ্রাবণ মাসে
1284 বঙ্গাব্দ 1877 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 2 দাগে সমাচার দর্পণ এর সম্পাদকের নাম লেখো। উত্তরটি হবে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সমাচার দর্পণ এর সম্পাদক। এবং 3 দাগের প্রশ্ন অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। এবং 4 দাগের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1279 বঙ্গাব্দের 1লা বৈশাখ 1872 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল তারিখ মাসে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এবং 5 দাগের প্রশ্ন প্রগতি পত্রিকাটি কথা থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে প্রগতি একটি সাহিত্য পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় 1314 সালে রমনা, ঢাকা থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে রজনীর পেশা কী ছিল? উত্তর হবে মালা ও ফুল বিক্রি করা। এবং 7 দাগের প্রশ্ন রজনী তার পুত্রের নাম কী রেখেছিল? উত্তর হবে অমর প্রসাদ। এবং 8 দাগের প্রশ্ন লবঙ্গ লতিকা কে? উত্তর হবে রামসদাই মিত্রের বাড়ির বউ। পরবর্তী প্রশ্ন 9 দাগের প্রশ্ন রয়েছে রজনী উপন্যাসের কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? উত্তরটি হবে 1834 সালে লর্ড লিটন দ্য লাস্ট ডে অফ পোমোপেলি নামক উপন্যাস অবলম্বনে লেখা হয়েছিল। এবং 10 দাগের প্রশ্ন বনফুলের আসল নাম কি? উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের আসল নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। এবং 11 দাগের প্রশ্ন রয়েছে চোর গল্পের চোর কে? উত্তর হবে চোর হলো মদন। এবং 12 দাগের প্রশ্ন রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? উত্তরটি হবে জার্মান। এবং 13 দাগের প্রশ্ন অন্তশিলা গল্পটিতে শকুন্তলা দেবীর স্বামীর নাম কী ছিল? উত্তর হবে প্রফেসর সেন। এবং 14 দাগের প্রশ্ন আদাব শব্দটির অর্থ লেখো। উত্তরটি হবে আদাব একটি বাংলা শব্দ, অর্থ হচ্ছে সম্মান, শ্রদ্ধা, সম্ভাষণ বা নমস্কার। দক্ষিণ এশীয় মুসলমানদের দ্বারা ব্যবহৃত হয়, পাশাপাশি অনেক হিন্দু একে অপরকে অভিবাদন করে। 15 দাগের প্রশ্ন টোবাটেক সিং গল্পটি প্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তরটা হবে উর্দু ভাষায় লেখা হয়েছিল। এটি কৌতুকধর্মী বাস্তব ছোট গল্প। এই ছিল তোমাদের 2021 এবং 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান, সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় যে এসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে সেখানে কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।